ঋণ দুই ধরনের হয়। একটা লোক 100 কোটি টাকার মালিক, এখন সে নতুন আরেকটা প্রজেক্ট নামাচ্ছে, সেটা 100 কোটি টাকা লাগবে। এখন সে 100 কোটি টাকা লোন নিছে ব্যাংক থেকে। শরীয়ত না বুঝলে, ইসলামী বিধিবিধান যদি না বুঝে, তাহলে ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি আছে। 1 লাখ আপনার অ্যাকাউন্টে ছিল, বছরের মধ্যখানে আপনি আরো 50,000 টাকা পেলেন, ঠিক আছে? এখন বছর শেষ হইতে হইতে আপনার কাছে 2 লাখ আছে, তাহলে আপনি যাকাত কি 1 লাখের দিবেন না 2 লাখের দিবেন? যাকাত সম্পত্তির মধ্যে আসবে। সব ধরনের সম্পত্তি কি যাকাত ফরজ হয় না? সব ধরনের সম্পত্তিতে যাকাত ফরজ হয় না। যাকাত ফরজ হয় কয় ধরনের সম্পত্তি বলেন তো? আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহ 4 ধরনের, 4 কিসিম, 4 প্রকার। এক হলো সোনা রূপা। নাম্বার 2, প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সা। প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সা। নাম্বার 3, ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য। নাম্বার 4, পালিত গবাদি পশু নির্দিষ্ট তরিকায়। এগুলোর উপর যাকাত ফরজ। সোনা রূপা এগুলোর ক্ষেত্রে যাকাত ফরজ হবে নির্দিষ্ট একটা পরিমাণ। স্বর্ণের হলো 20 মিসকাল, আর আধুনিক হিসাবে 7.5 ভরি। আধুনিক হিসাবে কি 7.5 ভরি, শুধু স্বর্ণের বেলায় আলোচনা, শুধু স্বর্ণ নিয়ে। এখন একটা লোকের কাছে 7.5 ভরি থেকে উপরে যত স্বর্ণ যাবে, তত তাকে ওই হিসাবে যাকাতটা দিয়ে দিতে হবে স্বর্ণের। মানে মনে রাখতে হবে, যদি একটা লোকের কাছে শুধু স্বর্ণ থাকে, একটা টাকা নাই, কি বললাম বুঝতেছেন আমার? আর আমরা বাস্তবিকভাবে যদি খেয়াল করি, তাহলে এটা হয় না। একটা লোকের কাছে শুধু স্বর্ণ আছে আর কোনো টাকা নাই, 2 টাকাও নাই, এরকম হয় নাকি? তারপরেও প্রত্যেকটা নেশাব আলাদা, সেটা জানার জন্য স্বর্ণের ক্ষেত্রে যাদের কাছে 7.5 ভরি কিংবা তার উপরে চলে যাবে, তখন ওই ব্যক্তি স্বর্ণের নেশাবের মালিক। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি বা ওই মহিলা স্বর্ণের নেশাবের মালিক। এখন স্বর্ণের যাকাত দিতে হবে। রূপা, রূপার ক্ষেত্রে হাদিসের ভাষা হলো 200 দিরহাম। স্বর্ণের ক্ষেত্রে 20 মিসকাল, আর রূপার ক্ষেত্রে 200 দিরহাম। আর আধুনিক হিসাবে হলো 52.5 তোলা। 52.5 তোলা। কারো কাছে যদি এই পরিমাণ রূপা থাকে, তাহলে ওই ব্যক্তি বা ওই মহিলা রূপার নেশাবের মালিক। রূপার নেশাবের মালিক গেল। এরপরে নাম্বার 2, টাকা পয়সা। ভাই কথা বলবেন না, কথা বললে আমি ছেড়ে দিব। টাকা পয়সা, প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সা যদি কারো কাছে থাকে, আর সেই টাকাটা যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়। টাকা পয়সা যদি কিসের সমপরিমাণ হয়? 52.5 তোলা রূপার বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য, এই সমপরিমাণ যদি হয়ে যায়, তাহলে ওই লোকের ওই টাকার মধ্যে যাকাত চলে এসেছে। ও নেশাবের মালিক। সে কি? নেশাবের মালিক। তাকে ওই অতটুকু টাকার যাকাত দিতে হবে। গবাদি পশু, সেটা নির্দিষ্ট তরিকায়। এটা নিয়ে আলোচনা এখন করব না, কারণ এটা অনেকে বুঝবে না, এটার জন্য দার্স লাগবে, দার্স। নাম্বার 4, ব্যবসায়িক পণ্য, বিজনেস প্রোডাক্ট। এই বিজনেসের প্রোডাক্ট, এটার উপর যাকাত ফরজ হবে। এই বিজনেসের প্রোডাক্ট যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, এই বিজনেসের ব্যবসায়িক পণ্যের মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, আপনার দোকানে যতগুলো প্রোডাক্ট আছে, কিংবা আপনার গোডাউনে যত প্রোডাক্ট আছে, কিংবা আপনার বাসায় যত প্রোডাক্ট আছে, এগুলোর যদি মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে ওই ব্যবসায়ী পণ্যের মূল্যগুলো বের করে সেখান থেকে 2.5% যাকাত দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন কথা? আচ্ছা, একটা লোক ব্যবসা করে, তার ব্যবসায়ী পণ্যের উপর যাকাত ফরজ, আমরা এটা বুঝতে পেরেছি, তাই না? এখন ব্যবসায়ী পণ্যটা জমি জামা হোক, ব্যবসায়ী পণ্যটা ফ্ল্যাট, তার ফ্ল্যাট কিনা থাকুক, অথবা ব্যবসায়ী পণ্যটা তার কোনো প্রজেক্ট হোক, বিশাল বিশাল প্রজেক্ট চলমান, যেটাই হোক, স্থাবর সম্পত্তি ব্যবসায়ী, যেমন জমির ব্যবসা করেন অনেকে, অস্থাবর সম্পত্তি, ফ্ল্যাট, প্লট, যা যা আছে, তার ব্যবসায়ী পণ্য। অথবা দোকানের পণ্য। এবারে দোকানের পণ্য, সেটা যে বিজনেস করে,
কারণ সবার পণ্য তো এক না। কারো পণ্য হলো পার্টস, কারো হলো বড় বড় মেশিন। হ্যাঁ, কেউ আছে চায়না থেকে বড় বড় মেশিন 1 কোটি 2 কোটি টাকা আনতেছে, তো এটা তো ব্যবসায়ী প্রোডাক্ট, এটা ব্যবসায়ী প্রোডাক্ট। এইটার উপরে জাকাত ফরজ হবে, এটার মূল্যের উপরে কি হবে? জাকাত ফরজ হবে। এই মূল্যর একটা 2.5% তাকে দিয়ে দিতে হবে। তা আমরা আজকে বুঝলাম ব্যবসায়ীরা খুব হুঁশিয়ার, ব্যবসায়ীরা ব্যাপারে খুব অলস থাকে। আর আগেই বলে দিয়েছে, হিসাব করে জাকাত না দিলে তাহলে আযাবের অপেক্ষা করতে হবে। এই জন্য ব্যবসায়ীরা আজকে মনে রাখবেন, আপনার ব্যবসায়ী যত ধরনের ব্যবসায়ী পণ্য, সে স্থাবর হোক অস্থাবর হোক, এবং আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, যদি কোনো কোম্পানির শেয়ার কিনা হোক, অনেকে কোম্পানির শেয়ার কিনে থাকে না, এই শেয়ার কোম্পানির শেয়ার কিনা হোক, কিংবা কোনো বন্ড হোক, হ্যাঁ, অথবা ব্যাংক ব্যালেন্স যেটা থাকে, এগুলো সবগুলোর উপরে ওই 52.5 তোলা রূপার সমপরিমাণ কিংবা তার বেশি পার হয়ে গেলে, তাহলে যত টাকা হয়েছে ওইটার 2.5% হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ব্যবসায়ীরা একটা ছলনা গ্রহণ করে। সেই ছলনাটা হলো যে সে শুনেছে ঋণ হলে তাহলে ঋণটা জাকাতের ক্ষেত্রে বিয়োগ হয়। মাশাআল্লাহ, মাসালা একটা শুনেছে, ওই মাসালা নিয়ে এমন দৌড় দিছে আর পিছনের দিকে তাকায় নাই। বুঝেন না কথা? ওই মাসালা নিয়ে এমন দৌড় দিছে আর পিছনে তাকায় নাই। এই মাসালার ব্যাখ্যাটা কি এটা জানার দরকার। এই মাসালাটা বলে আমরা শেষ করে দিচ্ছি। ঋণ 2 ধরনের হয়। এক ধরনের ঋণ জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে, আরেক ধরনের ঋণ জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে না। আচ্ছা, কোন ধরনের ঋণ জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে? সেটা হলো একান্ত নিজস্ব প্রয়োজনের জন্য আমার কাছে টাকা ছিল না, আরেকজন থেকে ঋণ নিলাম, ব্যাংক থেকে লোন নিলাম। সেটার সুরত দেখাচ্ছি। আপনার বাড়ি নেই, গাছের নিচে থাকেন, রাস্তাঘাটে থাকেন, এখন একটা বাড়ি দরকার আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য। আপনার একটা মেয়ে আছে, আপনার ফ্যামিলি আছে, তাদের নিরাপত্তার জন্য একটা বাড়ি দরকার না? এই মুহূর্তে আপনার কাছে টাকা নাই, এখন আপনি ব্যাংক থেকে লোন নিলেন, 5 লক্ষ টাকা নিলেন, নিয়ে আপনার বাড়ি করার জন্য 5 লক্ষ লাগবে, ধরেন 1 লক্ষ ধরলাম। এই যে একটা ঋণ নিলেন, এই ঋণটা প্রয়োজনের জন্য হয়েছে না? এই ঋণে জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে। এখন যদি ওই লোকটা যদি 2 লাখ টাকা নিছে বাড়ি করার জন্য, কিন্তু সে 1 লাখ টাকার মালিক, বুঝেন নাই? 1 লাখ টাকা দিয়ে তার বাড়ি হবে না, এই জন্য 2 লাখ টাকা সে ব্যাংক থেকে লোন নিছে। তো 1 লাখ টাকার সে মালিক, 2 লাখ টাকা সে লোন নিছে, তাহলে ওই 1 লাখ টাকা তার জাকাতের ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে। বুঝে আসছে কথাটা? অতএব তাকে আর 1 লাখ টাকা জাকাত দিতে হবে না। এভাবে আপনার আরো অনেক একান্ত প্রয়োজনীয়, ধরেন আপনার ছেলেটা হঠাৎ করে বড় একটা রোগে আক্রান্ত হয়েছে, হয় না ভাই? এখন ডাক্তারে বলছে এটা চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে। এখন আপনার কাছে নগদ 5 লাখ টাকা নাই, এখন আপনি কারো থেকে কিংবা ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিলেন। এই 5 লাখ টাকা আপনার একান্ত প্রয়োজনে হয়েছে, এই জন্য এই 5 লাখ টাকা জাকাতের ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে। এখন আসেন, আরেক ধরনের ঋণ আছে যেটা জাকাতের ক্ষেত্রে বিয়োগ হয় না। সেটা কিসের? যে ব্যবসার উদ্দেশ্যে যে ঋণ নেওয়া হবে, উন্নয়নের জন্য যে ঋণ নেওয়া হবে, সেই ঋণ কোনোভাবে কোনো ক্রমে এটা জাকাতের সম্পত্তির ক্ষেত্রে বিয়োগ হবে না। একটা লোক 100 কোটি টাকার মালিক, এখন সে নতুন আরেকটা প্রজেক্ট নামাচ্ছে, সেটা 100 কোটি টাকা লাগবে। এখন সে 100 কোটি টাকা লোন নিছে ব্যাংক থেকে। স্পষ্ট ভাষায় শুনে নেন, ওই 100 কোটি টাকা তার নিজের 100 কোটি টাকা ব্যাংকের মালিকানার ক্ষেত্রে বিয়োগ হবে না। তাকে তার 100 কোটি টাকা জাকাত দিতে হবে, কারণ সে ওই যে 100 কোটি টাকা নিছে, এটা কিন্তু নিজের প্রয়োজনে নেয় নাই, ব্যবসার উদ্দেশ্যে নিয়েছে। কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে। এই ব্যবসায়ীরা এই বছর ঘুরে আসলে এই ছলনা, এই বলে যে সুযোগটা গ্রহণ করার চেষ্টা করে। ভাই, আপনি গ্রহণ করলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ আলটিমেটলি আপনি জাকাত দিচ্ছেন না বলে ধরা হবে।
কেউ কেউ তো আরো দুঃসাহস করে, কি জানেন, আমি কি জাকাত দিব, আমি তো জাকাত খাওয়ার উপযোগী হয়ে গেছি, আমি জাকাত কি দিব, আমি তো জাকাত খাওয়ার উপযোগী হয়ে গেছি, কারণ আমি 100 কোটি টাকার মালিক ছিলাম, নতুন 100 কোটি টাকার প্রজেক্ট নিলাম লোন নিয়ে, এখন টোটালি হিসাবে যদি ধরা হয় আমি জিরো, তাহলে আমার কেউ যদি জাকাত দেন তাহলে আমি নিতে পারি। বুঝছেন কথাটা? শরীয়ত না বুঝলে, ইসলামী বিধিবিধান যদি না বুঝে, তাহলে ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি আছে। ভাই, আমার কথাগুলো আপনারা সবাই বুঝতেছেন? অতএব আজকে থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ব্যবসায়ীদেরকে উদ্দেশ্যে বলছি, সব ঋণ জাকাতের ক্ষেত্রে বিয়োগ হয় না। ব্যবসার উদ্দেশ্যে যত লোন নিবেন, যত ঋণ নিবেন, এগুলোর একটা টাকাও জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে না। অর্থাৎ আপনি যত টাকার মালিক তত টাকা জাকাত দিতে হবে। লোন নিছেন, সেটার হিসাব আলাদা। শরীয়ত বুঝে আপনি 2 কোটি টাকার মালিক, 2 কোটি টাকা জাকাত দিতে হবে। এবার আপনার কি প্রজেক্ট চলমান, কি কি প্রজেক্ট আছে সেটা শরীয়তে দেখবে না। আচ্ছা, এখন জাকাত দিব কখন? 1 বছর পুরা হলে। 1 বছর পুরা হলে, ধরেন গত বছর রমাদান থেকে এই রমাদান পর্যন্ত আপনার যেই টাকা ছিল, যেটা ব্যাংকে পড়ে আছে, তাহলে ওইটার উপর জাকাত আসবে। এই ভালো করে বুঝেন কিন্তু। নাম্বার 2, ব্যাংকে ছিল টাকা, ব্যাংকে গত বছর ছিল 2 লাখ, মধ্যখানে লস হয়ে 1 লাখ কমে গেছে। আমার রমজান আসতে আসতে সেখানে জমা হয়ে গেছে 3 লাখ। কয় লাখ ছিল? 2 লাখ। বছর শুরু হয়েছে 2 লাখ দিয়ে, শেষ হয়েছে 5 লাখে। জাকাত দিবেন কত? 5 লাখের। অর্থাৎ মনে রাখবেন, একই প্রকারের, একই জাতীয় কোনো সম্পত্তি যদি বছরে অ্যাড হয়, তাহলে নতুন করে যেটা সংযুক্ত হয়েছে ওইটার জন্য বছর পরিপূর্ণ হওয়া শর্ত না। 1 লাখ আপনার অ্যাকাউন্টে ছিল, বছরের মধ্যখানে আপনি আরো 50,000 টাকা পেলেন, ঠিক আছে? এখন বছর শেষ হইতে হইতে আপনার কাছে 2 লাখ আছে, তাহলে আপনি জাকাত কি 1 লাখের দিবেন না 2 লাখের দিবেন? 2 লাখের দিতে হবে। আর যারা দোকানের মালিক, তাদের হিসাবটা কি? বছর শুরুতে যেটা ছিল সেটা তো আপনার একটা হিসাব আছে। আমি বছর শুরুতে আমার দোকানে কি কি প্রোডাক্ট ছিল এবং কত অ্যামাউন্ট ছিল, মধ্যখানে কি হয়েছে না হয়েছে সেটা হিসাব হবে না। যেদিন জাকাত দিবেন সেই দিন আপনার নগদ আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে, কি কি পণ্য আছে এবং এটার মূল্য কত হয়, এটা হিসাব বের করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ?